আমার এই ছোট্ট সংসারে কোনো কিছুরই অভাব নেই। ছোট্ট সংসারে যেটুকু আমি পাই সেটুকুই আমি শান্তি খুঁজে পাই। কিন্তু তার মধ্যেও যেন একটা কষ্ট থেকে যায়। সেই কষ্টটা হচ্ছে একটা সন্তান। একটা সন্তানের আশায় যে কত কিছু করছি। সবথেকে বড় প্রসেস হচ্ছে একটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে এটা অনেকটাই বড়। যেটা হচ্ছে আইইউআই, যেটা করেও কিন্তু কোনো ফল আমি পাইনি। তারপর থেকেই যেন ভেঙে পড়েছি যে এত বড় একটা জিনিস করলাম, তারপর সত্ত্বেও একটা কোনো আশা আমি পাইনি। তখন থেকেই যেন মনটা আরও ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। সবার জীবনে তো পরিবর্তন একটা না একটা সময় আসে। আমাদেরই একটা জীবন যে কোনো পরিবর্তন নেই, শুধু একভাবেই জীবনটা কেটে যাচ্ছে। জীবনে শুধু বাধাই চলে আসছে। বাধা বের করে যে একটা ভালো জীবন কাটাবো সেটা আর আসছে না জীবনে। তো যাই হোক, কী আর বলবো, জীবনটা এইভাবেই হয়তো কাটবে। তাও চেষ্টা করব, বা হাল আমি ছাড়বো না। চেষ্টা করলে ঠিক ভগবান ঠিক একদিন দেবেই। তো যাই হোক, এইভাবেই এই মনের আশা নিয়েই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। সত্যি বলতে, আমি যখন ডাক্তারের কাছে যাই তখন একটা মহিলার কাছে জিজ্ঞাসা করেছিলাম। সে আমাকে বলেছিল, এই আমার প্রায় 10 বছর পর গিয়ে একটা সন্তান আমি পেয়েছি। উনি আমাকে একটা কথাই বলেছিল যে তুমি ধৈর্য ধরো, ঠিক তুমি তোমার ফলটুকু পাবেই। সত্যি বলছি, ওনার সাকসেস স্টোরি শুনে আমার তো চোখে জল চলে এসছে, সত্যি বলছি। তারপরে তো আরও অনেক শুনি। আমাদের কাছাকাছি একটা দিদি আছে, ওই দিদিটারও প্রায় 8 বছর না 9 বছর পরে একটা মেয়ে হয়েছে। কি বলবো, সত্যি ভীষণ কষ্ট পায়। তখন দিদি বলে যে এই কষ্টটা যে কী কষ্ট, যার হয় না একমাত্রই সেই বোঝে, আর ভগবান। তাছাড়া বোঝার ক্ষমতা এর মধ্যে কেউই নেই। অনেকে বলবে, অনুভূতি দেবে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তাও যে আমাদের যে কষ্টটা না, সেটা সত্যি কেউ বোঝে না, কেউই না, একমাত্র ভগবান ছাড়া। তো যাই হোক, কষ্ট নিয়েই থাকতে হবে, চেষ্টা তো করতেই হবে। ঠিক সময় ঘুরবে, ভালো কিছু হবেই। তো সেই আশা নিয়ে বা সেই স্বপ্ন নিয়েই আমি রয়েছি। ভগবান মুখ চেয়ে কবে দেখবে। আর সত্যি বলতে কি বলো তো, টেনশান করে করে না চেহারাটা এত খারাপ হয়ে গেছে, কি বলবো। টেনশান করতে চাই না, কোথা থেকে যে টেনশানটা চলে আসে যখন এদিক ওদিক শুনি ওর মেয়ে হয়েছে, ওর ছেলে হয়েছে, ওর বাচ্চা হবে। সত্যি ভালো লাগে, তার মধ্যেও যেন নিজের কাছে লাগে যে আমার একটা কবে শুনবো আমার হবে। এই যে কথাটা, সত্যি সে বলে বোঝানো যায় না, কষ্টটা কী। সবাই তো বলে হ্যাঁ হবে, হয়ে যাবে, কিন্তু তাদের কাছে একরকম, কিন্তু আমাদের কাছে সত্যি বলতে এটা কিন্তু একটা অন্য রকম জীবন না। একভাবে একটা টেনশানের মধ্যে থাকি, যতই সংসার ধর্ম নিয়ে যা করি না কেন, হাজারো কাজের মধ্যে মনটা যেন বসে না। কিন্তু তার মধ্যেও আমার বরটা ভালো বলে, তার সাপোর্টটুকু পাই বলে আমি এত দূরে আছি। কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক বন্ধুরা, দেখো সকালবেলা কিন্তু আমি কাজবাজ সেরে টেরে কিন্তু চলে এসেছিলাম একটু মাঠে। বরমশাই কিন্তু একটু মাঠে আমাদের পাট লাগিয়েছে, সেই পাটগুলো নেড়াচ্ছে, কারণ কি ছোটো ছোটো যে ঘাসগুলো হয় সেগুলো তুলে দিতে হয়। তো জন তো পাওয়াই যাচ্ছে না, কি করব বলো, লাস্টে ওই কাজ করছে, কিছু করার নেই। নিজের একটু যে জমি আছে অল্প একটু, সেখানে পাট লাগানো হয়েছে। আর ওর জন্য বিস্কুট কেক নিয়ে গেছিলাম একটু খাওয়ার জন্য। সকালে জলখাবার কিছুই খেয়ে যায়নি, তাই আমি নিয়ে গেলাম মাঠে। আর আমারও শরীরটা তেমন ভালো না, কানে জল ঢুকে এমন অবস্থা হয়েছে, তারপরে ঠান্ডাও লেগেছে। কি বলবো, শরীর একদিক দিয়ে একটু কি ঠিক হয়, তার মধ্যে আবার শরীরটা খারাপ হয়। কি বলবো, সত্যি বলতে আমার সব থেকে কষ্ট হয় আমার বরকে দেখে, যে আমার জন্যই হয়তো সে বাবা হতে পারছে না। এটাই যেন সেই মেন্টালিটির জিনিসটা না আমার ঢুকে গেছে। আমার যেন কেন মনে হয় এই জিনিসটা, জানি না, আমার মতো অনেকেই আছে কিন্তু এই প্রবলেমে ফেস করছে বা করে যাচ্ছে। অনেক বউরা আছে যারা এখনও ডাক্তার দেখিয়ে যাচ্ছে বা সমস্যায় ভুগছে, বলে বোঝাতে পারবো না। যখন ডাক্তারের কাছে যাই না, তখন বোঝা যায় যে মানুষের কত সমস্যা থাকে। যাই হোক, তার মধ্যে সমাধান খুঁজতে হবে, চলতে হবে, এই তো জীবন, তাই না? তো দেখো, রোদের মধ্যেও কাজ করছে, আমার ভীষণ কষ্ট লাগছিল। তা ওর সঙ্গে একটু বসেছিলাম, শরীরটাও আমার তেমন ভালো না, তাই আমি ভাবলাম চলে আসি। বাড়ি এসে কিন্তু আজ রান্না করেছিলাম, কি বলবো, কপালটা এতটাই খারাপ। আজ নিতে চেয়েছিলাম মাছ, ঝিঙে আর আলু দিয়ে করবো। আর এদিকে মাঠের থেকে একটা কাকার থেকে নিয়েছিলাম পাট শাক, তো সেই পাট শাকটা রান্না করব, উচ্ছে আলু সিদ্ধ দেবো, এইটা একটা ভেবেছিলাম।
কিন্তু সম্পূর্ণ মাটি হয়ে গেল। সে যে কাকুটার থেকে আমরা মাছ নিই উনি আসেইনি। শেষ পর্যন্ত কি করতে হয়েছে জানো? ঝিঙে আলু রেখে দিয়েছি, এই পাটটা রসুন দিয়ে রান্না করলাম, আর ডিম ভাজা, আলু ভাজা আর উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি। সকালের খাবার এটাই ছিল। কি করব বলো, কিছু করার আছে যদি মাছ না আসে। কত রাগ হচ্ছে জানো, সকালবেলা 10টার সময় আমি রান্না বসে গেছি। কি বলবো, গরমের মধ্যে কিন্তু উনুনে রান্না করতে ভীষণ কষ্ট হয়, তার মধ্যে আমার ঠান্ডা লেগে আছে, ওই ঘেমে যাচ্ছি, আরও যেন ঠান্ডাটা বেশি লাগছে। যাই হোক, কিছু করার নেই, করতে তো হবেই। তো এদিকে কিন্তু পাট শাকে আমি দিয়েছিলাম হচ্ছে রাঁধুনি আর শুকনো লঙ্কা। এই রাঁধুনি দিলে কিন্তু বেশ ভালোই লাগে পাট শাকের। আর কিছুটা রসুন দিয়েছিলাম, রসুন কুচি করে দিতে হবে। বেশ লাল লাল ভাজা হয়ে আসলে একটু লঙ্কা দিয়ে হলুদ দিয়ে মিক্সড করার পর একটু জল দিয়ে জাল দেওয়ার পরে কিন্তু তোমার দিতে হবে পাট পাতা। এই পাট পাতা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সবথেকে কথা হচ্ছে মাছ দিয়ে, মাছের মাথা টাথা হলে বা চিংড়ি মাছ হলে কিন্তু বেশি ভালো লাগে। অবশ্যই কিন্তু জানিও তোমরা পাট পাতা কীভাবে খাও। আমি কিন্তু এইভাবেই আজ রান্না করেছিলাম। সত্যি বলছি, পাট পাতা যে এত সুন্দর হয়েছিল সে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, প্রথমবার এই বছরের পাট পাতা খেলাম। ছোট ছোট গাছ, কাকা বাছাই করছিল, তা গেলাম, তা কাকা বলল যাওয়ার সময় দিয়ে যাবে, তাই দিয়ে গেছিলো। অল্প একটু এক টাইমের খাওয়ার মতোই হয়েছিল পাটটুকু। আর গরমে বেহাল অবস্থা, জানো না, রান্নাঘরে এত গরম লাগছে। সকাল 10টা বাজে, অবশ্যই গরম তো হবে উপরে, আর গরমটা ওঠে, আর যা রোদের তাপ কি বলবো, মানে মাথা যন্ত্রণা করছে আমার। তো এদিকে কিন্তু আমার পাট শাকটা হয়ে গেছে। বেশ একটু ঝোলঝোল রেখেছিলাম, ঝোলঝোল খেতে পছন্দ করে। এদিকে কিন্তু ডিম নিয়ে এসেছি 3টে, আর এদিকে আলু ভাজা করেছি, আর তার সাথে হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ। এই হচ্ছে সকালের মেনু। যেখানে মাছ রাখবো, রুই মাছ দিয়ে ভেবেছিলাম ঝিঙে আলু দিয়ে তরকারি করব, সেটা আর হলো না। কি করা যাবে বলো, যেটা সত্যি কথা বলতে জানো তো, যেটা আমরা ভেবে থাকি না এই জিনিসটা হবে, তার সঙ্গে সেই জিনিসটা আর হয় না। আমি যখনই ডাক্তারের কাছে যাই, তো সে ডাক্তার, এই সত্যি কথা বলতে এটা একটা কপাল, কোন ডাক্তারের কাছে কার বাচ্চা কাচ্চা হবে সে কেউ বলতে পারে না। তো যার কাছে যাই, যখন এর ওর কথা শুনি, কেউ 8 বছর, 10 বছর, 12 বছর, কারোর 3 মাসে চলে এসছে, বেশ মনে হয় যে না আমারও তাহলে এখানেই হবে। সত্যি বলছি, 2 মাস 6 মাস দেখানোর পর কোনো রেজাল্ট পাই না, তা চলে আসি ওখান থেকে। শুধু একটাই ভাবনা যে হয়তো ওনাদের হয়েছে যখন আমাদেরও হবে। কথা হচ্ছে কি, কার কোথায় হবে না বলা খুব মুশকিল। তো একটা মহিলা বলেছিল আমি 1000 জায়গা দেখিয়ে কোনো জায়গা হয়নি, আমার এই ডাক্তার থেকে হয়েছে। কি বলবা বলো, কোথায় যে কপাল লিখে রেখেছে ভগবানই জানে, সেটা আমি আর জানি না গো। সত্যি বলছি, জীবনে যে স্ট্রাগল করতে করতে যে কত দূর আমি চলে এসেছি সে বলে বোঝাতে পারবো না। সামনে আমার ভবিষ্যৎ কী আছে আমি নিজেও জানি না। তো সবাই তো সবার স্টোরি, মানে একটা হওয়ার পরে স্টোরি দেয়, আর আমি না হওয়ার স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে না হওয়ার যে কষ্টটা সে বলে বোঝানো যায় না। হয়তো কি হবে সামনে আমি জানি না, সামনে কি আছে আমার কপালে তাও আমি জানি না। তো যাই হোক, এদিকে কিন্তু কানের অবস্থা খুবই খারাপ। বলেছিলাম আগের একটা ভিডিওতে যে আমার কান পেকে যাওয়াতে কানে খুব সমস্যা হচ্ছে, তাই ওষুধ নিচ্ছি, আর প্লাস ওষুধ খাচ্ছি অ্যান্টিবায়োটিক। তো যাই হোক, এদিকে কিন্তু সব কাজবাজ সেরে আমি ঘরে পুজো দিয়ে নিয়েছি। তো এদিকে পুজো দেওয়া হয়ে গেলে মোটামুটি সকালের কাজবাজ হয়ে যায়, আর তেমন সকালে আমার কাজ থাকে না। তারপরে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করা, এই তো। তো যাই হোক, এদিকে কিন্তু চান টান করে পুজো দিয়ে একটু কর্তামশাইয়ের সঙ্গে একটুখানি কথা টথা বললাম। তারপরে আমরা কিন্তু বিকালে গেছিলাম হচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে। সেখানে কিন্তু আমি, আমার যা আর ছোট্ট একটা পুচকু, আমার জায়ের মেয়ে, এই 3জন আমরা যাব। তা ওই এসে কিন্তু খুব খেলা করছে। এই ছোট্টবেলা থেকে ওই আমার এখানেই আসে, এখন কত বড় হয়ে গেছে, দেখতে দেখতে 4 বছর হয়ে গেছে, ঠিক আমার মেয়ের মতো। আর যদি আমার একটা মেয়ে বা ছেলে হতো ঠিক এত বড় হয়ে যেত। তো যাই হোক, দেখো দেখতেই পাচ্ছ কী পোজ দিচ্ছে। এখনকার বাচ্চা কাচ্চা যে এত অ্যাডভান্স কি বলবো। তো বেশ, যাই হোক, আমরা কিন্তু এদিকে গুছিয়ে টুছিয়ে বেরিয়ে পড়েছিলাম ওই বাড়িতে যাব। তো যাই হোক, ভীষণ পরিমাণে গরম পড়েছে, শাড়ি পরেছি অনেক দিন পর, তো বেশ গরম লাগছে। তো যাই হোক, এদিকে কিন্তু চলে এসেছি। এখানে এসে দেখতে পাচ্ছি বাউল গান করছিল। তা এখানে 2-3 দিন ধরেই অনুষ্ঠান হয়, আজ খিচুড়ি দেবে। তো যাই হোক, খিচুড়ি খেতে খুব ভালোবাসি, তো আমি আর আমার যা চলে এসেছিলাম এখানটায়, একটু দাঁড়িয়ে গান টান শুনলাম, তারপরে কিন্তু খেতে বসে পড়েছিলাম। খিচুড়ি বেশ সুন্দর হয়েছিল খিচুড়িটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করব।